হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও বরাবরের মতো আপনাদের সাথে একদম ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে ডিম রান্না ভিন্ন স্বাদে। তো এর জন্য আমি এখানে 3টি সিদ্ধ ডিম নিয়েছি এবং ফালি করে নিয়েছি। তো আজকে আমি ডিম রান্না করব আলু দিয়ে। তো এভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি, দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন একটা প্যানে তেল দিয়ে ও সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে। এখন ডিমগুলো ভেজে নিব। তো একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। তো এক পাশে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। তো এখন আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবেই দুই পাশ ভেজে নিব ডিমগুলি। তো ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা প্লেটে ডিমগুলো তুলে নিচ্ছি। তো এভাবে সবগুলো ডিম তুলে নিব প্লেটের মধ্যে। তো একই প্যানের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিব। তো একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট। এখন একটু আবারও ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। তো এখন এইগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব মশলাগুলো। তো এই পর্যায়ে কষানো শেষ। এখন ধুয়ে রাখা আলুগুলো আমি এখন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢেকে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে অ্যাড করব পানি। তো পানি আমি এখানে 2 কাপের মতো অ্যাড করে দিয়েছি। এখন একটু মিশিয়ে নিব নেড়ে চেড়ে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ছাক বাটা ফ্রোজেন করা ছিল, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আস্ত। তো এখন ডিমের ফালিগুলো একটা একটা করে সাজিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে। এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করার দরকার নাই। এখন একটা ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখুন অনেকটাই রান্নার শেষ দিকে। তো এখন আমি একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু জিরার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো আসবে। তো আজকে আমার ভিন্ন স্বাদের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।